নমস্কার, মুর্শিদাবাদ থেকে বলছি আমি সনৎ। আজকের অন্যতম নিদর্শনশীল জায়গা হলো মুর্শিদাবাদের ফুটি মসজিদ। ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলার অন্যতম বৃহৎ প্রাচীন মসজিদ। এটি নির্মাণ করেন মুর্শিদ কুলি খাঁ দৌহিত্র নবাব সরফরজ খান। মসজিদটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 135 ফুট ও 40 ফুট। মসজিদটির চার কোণে 4টি মিনারও রয়েছে। এই মসজিদটির গঠনের সাথে মুর্শিদাবাদের কাটরা মসজিদের গঠন প্রণালীর মিল আছে। এই মসজিদের কিছু ইতিহাস জেনে নিই। কথিত আছে মুর্শিদ কুলি খাঁ দৌহিত্র নবাব সরফরজ খাঁ তার অক্ষয় কীর্তি হিসাবে তৈরি করতে চেয়েছিলেন এই মসজিদটিকে। তাই তিনি নাকি এক রাত্রির মধ্যে এই বিশাল মসজিদটি বানানোর চেষ্টা করেন। এদিকে সুজাউদ্দৌলতের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে তার পুত্র সরফরাজ নবাবী মসনদে বসেন। নবাবী মসনদে বসলেও রাজ্য শাসনভার মন্ত্রীবর্গের উপর ন্যস্ত করে তিনি ভোগবিলাসেও অনাচারের পথে পা দেন। তার রাজত্বকালেই অরাজকতা মন্ত্রিমণ্ডলের সদস্যর সঙ্গে নবাবের বিরোধ উত্তরোত্তর বেড়েই চলে। অবশেষে দিল্লির বাদশা হস্তক্ষেপ করতে বাধ্য হন। নবাব আলীবর্দী খান ও জগৎ শেঠের নেতৃত্বাধীনে ফৌজদের হাতে নবাব সরফরজ খাঁ নিহত হন। নিজের স্মৃতিরক্ষার জন্য একটি সৌম্য মসজিদ স্থাপন করার কাজ শুরু করেছিলেন নবাব সরফরজ তার জীবনদশায়। কিন্তু যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ার ফলে কাজটি সম্পূর্ণ হয়ে ওঠেনি। নবাবের মৃত্যুর সঙ্গে তার সাদের কীর্তি সৌধ নির্মাণ কাজটি অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। নবাবের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার আগেই নবাব ফৌতি হয়ে যান। তাই অসম্পূর্ণর কারণে মসজিদটি ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ নামে পরিচিত হয়। সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় এখন এটি প্রায় বর্তমানে ধ্বংসের মুখে। মসজিদটির দেয়ালে ইন্দো সারাসানিক স্থাপত্যশৈলী কারুকার্য রয়েছে। এইটি হলো মসজিদের ভিতরের ওপরের অংশ। এই যে ফুটো টাইপের হয়ে আছে, তবে মসজিদটি সবটাই ভগ্নাংশ প্রায়। এবং এই মসজিদটির ফুটি মসজিদের জায়গায় সাধারণত মানুষজন ফুটো মসজিদ নামে পরিচিত বা বলে থাকে। তবে এই মসজিদে মানুষজন এখানে খুবই কম আসে দেখে মনে হয়। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই ফুটি মসজিদ ভিডিওটি আপনারা দেখে কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকবেন। নমস্কার।